আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি প্রাক্তন ছাত্রনেতা, ইয়র্ক কলেজ স্টুডেন্ট গভর্নমেন্টের প্রেসিডেন্ট। আমি আমার বিপ্লবী ভাইদেরকে বলতে চাইতেছি, যারা এই বৈষম্য আন্দোলনের নায়ক এবং বৈষম্য আন্দোলনের প্রতিটা সৈনিককে বলতেছি, আপনারা মনে রাখেন যে আপনারা কিন্তু এই জাতির হিরো না। শুধু প্রতিটা কান্ট্রির স্টুডেন্টরা আপনাদেরকে নিয়ে প্রাউড করতেছে। হ্যাঁ, আপনারা সব সময় রাইট জিনিস করার চেষ্টা করবেন। হ্যাঁ, আর হিস্ট্রি থেকে লেসন নেবেন। রিমেম্বার 5ই মের শাপলা চত্বরের যে ঘটনা ঘটেছিল, ওরাও কিন্তু স্টুডেন্ট ছিল, ওরাও একটা ন্যায্য দাবি নিয়ে আসছিল। হ্যাঁ, ওই দাবিতে আপনারা সবাই পার্টিসিপেট করে না দেখা ওইটা ফেল করছিল। ঠিক আছে, কিন্তু তারা যে ফেল করছিল এবং তারা যে মারা গেছিল, তাদের মা বাবা ভাই বোনরা ওইটাও বলতে পারে নাই। ঠিক আছে, এবং তাদের শরীরের মধ্যে যে বুলেট গেছিল, ওই বুলেট নিয়ে তারা হসপিটালে যাইতে পারে নাই। যদি হসপিটালে যাইতো, তাদেরকে ওইখান থেকে অ্যারেস্ট করা হইতো। এই অভ্যুত্থান যেটা হয়েছে, ওইটাতে যদি আপনারা ফেল করতেন, আপনাদেরও সেম অবস্থা হইত। ওইভাবে 15ই আগস্টে যারা যে অভ্যুত্থান করেছিল, ওরাও আমাদের হিরো। ওইটা যদি না হইতো, এক রাজা, এক নেতার এক দেশ ছিল ওইটা। আমরা ওইটাতে ডিসএগ্রি করি। রিমেম্বার, আমাদের হিস্ট্রি থেকে লেসন নিতে হবে। আর কেউ যদি বলে যে আপনারা জানেন না, আপনারা বুঝেন না, ওইটা আপনারা মানবেন না। আমরা যখন স্টুডেন্ট গভর্নমেন্টে ছিলাম, তখন আমাদেরকে অনেক কিছু বলতো, তারা ম্যানিপুলেট করার চেষ্টা করতো। কারণ তারা অনেক দিন ধরে কাজ করতেছে, তারা সিজন প্রফেশনাল, আর আপনারা স্টুডেন্টস। সো আপনারা সব সময় খেয়াল রাখবেন, এক ডিপার্টমেন্ট আরেক ডিপার্টমেন্টের উপরও কি রাখবেন। আপনারা একজন আরেকজনের সাথে কমিউনিকেট করবেন যে কি হইতেছে কি না হইতেছে, এবং আপনাদেরকে ছোট ছোট বেনিফিট দিয়ে আপনাদেরকে নীতি থেকে সরাই দিতে পারবে। এবং যখন একবার হবে, ওইটা বারবার হবে, একটা ছোট থেকে বড় হবে। হ্যাঁ, সো ওই দিকে খেয়াল রাখবেন। মাদ্রাসার স্টুডেন্টরা অলসো এ স্টুডেন্ট, দে হ্যাভ দ্য রাইট টু লিভ ইন দিস কান্ট্রি, রাইট? সো অ্যান্ড তাদের দাবিও মানতে হবে। ওকে, এবং মেক ইট এন ইউনাইটেড ফ্রন্ট। যারা ছাত্রলীগ করেন অথবা করতেন, আপনারা শিগগিরই ওইটাকে ডিনাউন্স করেন এবং ডিক্লেয়ার করেন যে আপনারা আর কোনো দিন ছাত্রলীগ অথবা ছাত্রলীগের এই পলিসিতে কাজ করবেন না। আমি আপনাদের অবশ্যই চয়েস আছে, আপনারা করবেন কি করবেন না, এটা আপনাদের ব্যাপার। বাট আমি অ্যাজ এ এক্স স্টুডেন্ট লিডার হিসাবে বলবো, যখনই স্টুডেন্টরা, তরুণরা, ওদের মধ্যে কিছু জিনিস থাকে যে তারা সত্যকে যখন খুঁজে পায়, সত্যকে ধরে নেয়। হ্যাঁ, আর যারা করাপ্ট এবং যাদের ব্যাকগ্রাউন্ড করাপ্ট, তারা সত্য দেখেও এটা অ্যাকসেপ্ট করতে পারে না। হ্যাঁ, এইটাই হলো তরুণদের বৈশিষ্ট্য, হলো তারা সত্যকে অ্যাকসেপ্ট করে। তারা যে কোনো কিছু চোখ বুজে মেনে নেয় না। এবং এইটা আপনাদের, এই স্পিরিট যেটা আপনাদের মধ্যে আছে, ওইটাকে লালন করেন, সত্যকে লালন করেন, অনেস্টিকে লালন করেন। আর আপনাদেরকে এই মুহূর্তে যারা সেক্রেটারি আছে, অন্যান্য যারা আছে, তারা আপনাদেরকে ম্যানিপুলেট করার চেষ্টা করবে। আপনাদের ফোকাস থেকে সরবেন না আপনারা। অ্যান্ড স্পেশালি যে চেঞ্জ, আমরা বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, কমিউনিস্ট পার্টি বুঝি না, আমরা আওয়ামী লীগ বুঝি না, আমরা জামাত ইসলামী বুঝি না, আমরা কোনো কিছু বুঝি না। আমরা দেশের স্বার্থে যা করব, দেশের স্বার্থে করব। দেশ কিভাবে উপকৃত হয়, আমাদের মধ্য থেকে ঘুষ সরে যাইতে হবে। আমাদের যাতে কোনো দিন আর জীবনে কোনো মানুষ, বাংলাদেশের মানুষ, কোনো ডিপার্টমেন্টে যায় ঘুষ দিতে না হয়। তারা ন্যায় বিচার পায়। হ্যাঁ, এবং তারা ইকুয়ালি রিলিজিয়াস পিপল যারা আছে, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, সবাই তাদের রিলিজিয়ন প্রপারলি পালন করতে পারে, তারা ফ্রিলি প্র্যাকটিস করতে পারে। কেউ কাউকে
তাদের প্র্যাকটিস করতে না দিবে, এই ধরনের সিচুয়েশন যাতে না হয়। সো এদিকে খেয়াল রাখবেন, সব রাইট জিনিস সব সময় রাইট, হ্যাঁ। সো রাইটের পাশে থাকবেন, এবং যখন আপনারা ন্যায়ের পাশে থাকবেন, রাইটের পাশে থাকবেন, ইয়োর ক্রিয়েটর উইল বি উইথ ইউ। সালাম বাংলাদেশ, সালাম ছাত্র সমাজ, তোমরা আমাদের ভবিষ্যৎ।